আসসালামু আলাইকুম। বিল্ডিং কনস্ট্রাকশন বাই বাবু থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ফ্যান হুক। ফ্যান হুকের জন্য রডের গুরুত্ব ও ব্যাস নির্ভর করে সিলিং ফ্যানের ওজন, সিলিং ফ্যানের কাঠামোর উপর। সাধারণত ফ্যান হুকের জন্য 10 মিলি থেকে 16 মিলি ব্যাসের রড ব্যবহার করা হয়, তবে এটি নির্ধারণ করতে কিছু বিষয়ের উপর বিবেচনা করা জরুরি, যেমন সিলিং ফ্যানের ওজন। হালকা সিলিং ফ্যানের জন্য 10 মিলি রড যথেষ্ট হতে পারে। ভারী সিলিং ফ্যানের ক্ষেত্রে 12 মিলি রড বা তার বেশি ব্যাসের রড ব্যবহার করা উচিত, তবে এটি নির্ধারণ হবে কোন ধরনের ফ্যান ব্যবহার করা হচ্ছে। তবে কংক্রিট সিলিংয়ের জন্য 12 মিলি থেকে 16 মিলি ব্যাসের রড বেশি নিরাপদ, এবং জিপসাম ও কাঠের সিলিংয়ের ক্ষেত্রে ফ্যান হুক স্থাপনের জন্য রডের ব্যাস ছাড়াও সঠিক অ্যাঙ্কর ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। ফ্যান হুক এবং রডের ক্ষেত্রে সর্বদা আইএসআই স্ট্যান্ডার্ড বা সমমানের গুণমান নিশ্চিত করতে হবে। ও বেশি দেওয়া যায় না এগুলা এই সাইডগুলা সমস্যা হবে এরকম থাকলে হুক হুক হ্যাঁ হুক দিয়ে ঝুলা কোথায় সেটা কোথায় হ্যাঁ মনে করেন এই জায়গাটা হুজুরের সিট হয় হুজুরের সিট তো সবাই কান নিতে হয় না, ওইটা তো একটা ফ্যান হবেই, ওইটা ওই ফ্যানের বাতাস কিন্তু এই দিয়ে আসে না, হবে না হুজুরের না দুটা ফ্যানের সামনে লাগা এইটা একটা চাপে দিলে তো ওই চাপাই দিয়ে ছাত্র কষ্ট হবে, ছাত্র কেন কষ্ট হবে, বাতাসটা এবার চাইছে কিন্তু বাতাসটা পর্দা দেওয়া থাকে না, পর্দার ভেতরে ঢুকে ফ্যান নিজে চালাবার লাগবে টেবিল ফ্যানের ওটা হচ্ছে সামান্য এখানে চাপাই দিলে তাতে যেমন এই যে এই সুতায় দিতেছিল একটু আর এক শোনো এই বিষয়টা হলো কি হুজুর ঘরে ইয়া ফ্যান না লাগে টেবিল ফ্যান না লাগে ওয়াল ফ্যান না এই ওয়াল ফ্যান তো বড় ফ্যানের মতো হয়, সিলিং ফ্যানের মতো হয়, এটার আরো বাতাস ঠান্ডা। ফ্যান হুক নিরাপদ কিনা তা জানতে হলে 5 জিনিস পরীক্ষা করতে হবে, যেমন 1 নম্বর ফ্যান হুকের উপাদান, 2 নম্বর সঠিক ব্যাস ধারণ ক্ষমতা, 3 নম্বর সিলিংয়ের সঠিক স্থাপন, 4 নম্বর কম্পন বা নড়াচড়ার পরিমাণ, 5 নম্বর ফ্যান হুকের জারা প্রতিরোধ এবং এটির বয়স সীমা কতদিন পুরনো। সিলিং ফ্যান ঝোলানোর ক্ষেত্রে ফ্যান হুকের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।